হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, চা তাও খাওয়া হয়ে গেছে, আর এখন থেকে শুরু করছি ব্লগটা। তো তোমরা পুরো দেখো, খুব ইন্টারেস্টিং হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর তোমরা এটাই ভাবছো যে ফোনটা নিয়ে কী করছে, তো এই ফোনটা নিয়ে এখন আমি করছি ভয়েস রেকর্ড, কারণ এতটুকু সাউন্ডটা আসে না যখন ভিডিওটা করা হয়। আর এই কিপ্টে বটটা আমাকে এখন মাইক কিনে দিচ্ছে না, বলছে সবাই মিলে 1000 সাবস্ক্রাইব করাও তারপরে দেবো। তো 1000 প্লিজ তোমরা 1000 সাবস্ক্রাইব আমার ঢুকিয়ে দাও, যার কারণে আমি এখন একটা মাইক নিতে পারি, ভালোভাবে ভিডিও করতে পারি। আর দেখো এই বুড়োটা আমাকে কি বলছিলে বলো। ওইসব খাটা এটা কোনো কাজ হইল নাকি? কাজ হইলে না, বললে 1 মাসের মধ্যে আমি সব কিছু করে দিব। বুড়া 1 মাস হয়েছে এখন? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ঘন্টা হয়েছে 3 মাস বলিস। বলিছিস তুই 3 মাস। ভিডিওটা এখনো আছে, 1 মাস এখনো রেকর্ডিং করা আছে। রেকর্ডিং 3 মাস। চল কিপটে। হুম। তো দেখো বুড়োটা কেমন বলছে। কিপটে বুড়োটা হলো মস্ত চন্ডাল। আমাকে বলছে 1 মাস লয় 3 মাস করে আছে, ভিডিওটা ভুলে গেছে। আর মাথার মধ্যে গন্ডগোল আছে, আর আমাকে বলছে পাগল। দেখো ভিডিও করা কি পাগল? তোমরা দেখিয়ে দাও তো একবার যে ভিডিও করে ইউটিউবের পাওয়ারটা কি। তোর মতন আমি লোক খেপা পাগলা। ভিডিও করলে খেপা পাগলা হয়ে যায়। তাছাড়া কি এগুলা কি হয়েছে দেখতেই পাবে কি হয়েছে। করবো, আর এই লোকটাকে দেখো, এই খালি দেখে দেখে হাসবে। 1 মাস বলি নাই বুড়া, 3 মাস বলছি। হাসবে কে? ঠিকই 3 মাস বলেছি, 1 মাস বলিনি। বলেছি। তারপর বলে 3 বছর বলেছি। 3 মাস হলো, 3 বছর। হলো 1 মাসই না তো, 1 মাস হলো বহুত কিছুই করে দেখানি বললাম। তাহলে কি করলাম দেখি 1 মাস তো হয়ে গেল। এই এখন 8 দিন হয়নি, ভালো হবে মনে হয়, কে জানে। হ্যাঁ 8-10 দিন হবে, তার বেশি না। বলে সব রেকর্ড হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তারপরে পুলিশ ঢুকে যাবে। তুমি ইউটিউবকে বদনাম করছো না। তো তোমরা এটাই ভাবছো তো যে দাদু কি বলছে এটা। তো হ্যাঁ, তোমরা যাও আগের ভিডিওটা আমার যে দেখোনি তারা সবাই দেখে আসো। আসলে কি জানো তো, আমি কিছুদিন আগে দাদুকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 3 মাসের মধ্যে চ্যানেলটা গ্রো করবো। মানে দাদু বলছিল যে ইউটিউব ছাড়, আর ঘরের সংসারে কাজে মন দে, আর নিজের শরীরটাকে দেখ। তো আমি বললাম যে না, আমি ইউটিউব এখন ছাড়বো না, 3 মাস আমাকে টাইম দাও। 3 মাসের মধ্যে যদি আমার চ্যানেলটা কিছুটা গ্রো হলো, এটা আমি নতুন চ্যানেল খুললাম, আর নতুন চ্যানেল খুলে আমি নতুন ভিডিও পোস্ট করলাম। আর 1 তারিখ থেকে আমি চ্যানেলটা নিয়েছি, 1 মে থেকে। তো 1 মে জানোই আমার শরীর খারাপ হয়েছিল, আমি হসপিটালে ছিলাম। তো তার জন্য আমি 4 মে 5 মে থেকে ভিডিওগুলো পোস্ট করতে শুরু করেছি। তো তখন থেকে নিয়ে আমার চ্যালেঞ্জটা মানে শুরু হয়েছে। তো বলেছে যে 3 মাসের মধ্যে যদি চ্যানেলটা গ্রো করতে পারিস, কিছু করতে পারিস, তাহলে তুই ইউটিউব করবি, না হলে ছেড়ে দিবি। তো আমি সেটাই দাদুকে বলেছি। এবারে দেখা যাক, সেটা তো তোমাদের কাছে গোড়া। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিছু হবে, না হলে হবে না। আর দেখো এখানে কাকু করেছে একটা তালের গাড়ি, যেটাই আমি চালাচ্ছিলাম। এটা ঠেঙ্গা দিয়ে আর তাল দিয়ে তৈরি হয়েছে গাড়িটা, আমার প্রচণ্ড ভালো লাগে। এই গাড়িটা আমি এখানে এসে প্রথমবার দেখেছি, ওখানে আগে দেখিনি। আর এখানে দেখো তালের পুতুলও তৈরি করছে, এগুলো বাচ্চাদিকে বিক্রি করে। আরও কাকু অনেক কিছু হাতের জিনিস জানে, যেগুলো হাতে নিজে তৈরি করে আর বিক্রি করে। ঠাকুরও তৈরি করে, যখন দুর্গা পূজার সিজন আসে, মনসা পূজার সিজন আসে, যখন যেটা পুজো হয় সেই হিসাবে ঠাকুর তৈরি করে। আর সবাই নিতেও আসে, অনেক হাতের কাজ জানে। তোমরা যদি কখনো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি একটা ভিডিও করে তোমাদেরকে কাকুর সমস্ত হাতের কাজগুলো দেখাবো। আর আমি না গাড়িটা ঠিকভাবে চালাতে পারছিলাম না, তাই দেখো কাকুকে আমি বললাম, তো কাকু আমাকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে গাড়িটা চালাতে হয়। তারপরে দেখো আমি এদিকে গাড়ি চালাতে লাগালাম। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে খুব, যার কারণে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এখন একটু রোদ উঠছে, মেঘ করেছে, রোদও উঠছে হালকা হালকা, মানে অতটা বোঝাচ্ছে না। তারপরে দেখো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে উনুনে। আর এই উনুনটা মা নিজের হাতে তৈরি করেছে, আরও অনেক উনুন তৈরি করে। তো তোমরা যদি কখনো দেখতে চাও মাটির উনুন তৈরি করা, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও, আমি সেটাও আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো। তারপরে এইদিকে মা মাছ ধুচ্ছিল, আর এখানে অনেকগুলো শাক আর বেগুন এনে দিয়েছে, যেগুলো আমাকে বললো যে কাটিং করতে, আর সেটাই আমি কেটে দিচ্ছিলাম। কারণ ভারী কাজ তো করা চলবে না, তাই হালকা যেগুলো কাজ সেগুলোই আমি করছিলাম একটু করে। তার বাকিতে এরকম বসেই থাকি। তো তারপরে এই শাক টাকগুলো বাছা হয়ে গেলে আমি মাকে দিয়ে আসি। আর মা এখানে রান্নাও বসিয়ে দেয়, রান্না শুরু হয়ে গেছে আমাদের অলরেডি, অনেকটা হয়েও গেছে আর অনেকটা হবে। তো তারপরে দেখো, তো তারপর সমস্ত রান্না বান্না করার পর মা এখানে আমাদেরকে এখন খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। আর আজকে হচ্ছে আমরা জলদি খাবার খাচ্ছি একটু, কারণ বর এরা খাচ্ছে, তো আমরাও ভাবলাম যে একবারে খেয়ে নিই, কারণ এরা যাবে একটু কাশীপুর, একটু কাজ আছে, যার কারণে জলদি যেতে হবে, না হলে অফিস বন্ধ হয়ে যাবে। তো তার জন্য দেখো এরাও খাইতে বসে গেছে, আর আমরাও এখানে বসে পড়েছি খেতে। তারপরে খাওয়া দাওয়া করার পর বর তো চলে গেলো, আর
আর আমি একটু শুয়েছিলাম। আর বিকেলে উঠে দেখি খুব মানে মেঘ করেছে, এখনও বর আসেনি, মানে এত মেঘ করেছে আর আমার প্রচুর ভয় লাগছে। আর হাওয়াও দিচ্ছে একটু একটু করে, এবারে ঝড়ও আসতে শুরু হয়েছে। আর যদি জল পড়ে যায় তাহলে ওরা ভিজে যাবে, তো আমার টেনশন হচ্ছিল খুব। তারপরে কিছুক্ষণ পরেই দেখি বর চলে এসেছে, আমার জন্য ফল নিয়ে এসেছে। আর এখন আমি এবারে ফলগুলো কেটে কেটে খাবো। তো গাইজ এই ব্লগটা এই পর্যন্ত রইলে, বা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।